তো যে আমি কেন এসেছি সংসারে, ভক্তি অর্জন করতে এসেছি। আমাকে আমার একমাত্র লক্ষ্য ভক্তি অর্জন। বাকি সবগুলো কি, যেমন তোমরা পড়াশোনা করছো, অ্যাডিশনাল সাবজেক্ট আছে, তো মেন সাবজেক্ট কিছু আছে আর অ্যাডিশনাল সাবজেক্ট কিছু আছে। তাহলে মেন সাবজেক্টে বেশি গুরুত্ব দেওয়া হয় আর অ্যাডিশনাল সাবজেক্টগুলো কম গুরুত্ব দেওয়া হয়। তাহলে ঠিক দেখো, আমাদের মেন সাবজেক্ট হচ্ছে ঈশ্বর ভক্তি অনুশীলন করা, ঈশ্বর ভক্তি লাভ করা। এটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট। আর বাকি সব কি অ্যাডিশনাল। সংসার করো, বংশ রক্ষা করো, চাকরি করো, রোজগার করো, ঘর বাড়ি করো, গাড়ি কেনো, এগুলো সব কি বলো তো, অ্যাডিশনাল। কিন্তু মেন বিষয়, আমি যেন গাড়ি কিনতে গিয়ে, গাড়ি চাপতে গিয়ে যেন ঈশ্বরকে ভুলে না যাই। আমি যেন বাড়ি করতে গিয়ে ঈশ্বরকে না ভুলে যাই। কারণ মেন সাবজেক্টকে ভুললে হয় না। মেন সাবজেক্ট যেটা, সেটা ভুললে চলে না। অ্যাডিশনাল সাবজেক্টকে একটু গুরুত্ব, তবে গুরুত্ব কিন্তু দিতেই হয়, অ্যাডিশনাল হোক আর মেন হোক। তুমি অ্যাডিশনাল বলে জীবনে বইয়ের পাতা খুলবে না, সেটা কিন্তু হবে না। কিন্তু গুরুত্ব কাকে দিতে হবে? মেন সাবজেক্টকে। ঠিক সেই রকম আমাদের গুরুত্ব সব থেকে বেশি কাকে দিতে হবে? সেই পরমেশ্বরকে। কিন্তু গুরুত্ব একদম দেব না সেটা নয়, সংসারকেও কিন্তু প্রাধান্য দিতে হবে। কারণ সংসারে তোমার ওপর অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু নির্ভর করছে। তাহলে সেটা একটা মেন সাবজেক্ট, একটা অ্যাডিশনাল সাবজেক্ট। অ্যাডিশনাল সাবজেক্টকে কম গুরুত্ব দিয়ে মেন সাবজেক্টকে বেশি গুরুত্ব দেওয়া, এটাই হচ্ছে ভক্তিযোগ। তুমি ভক্তিকে প্রাধান্য দাও। কে তোমার জীবন থেকে চলে গেল, কে তোমার জীবনে এলো, এগুলো অ্যাডিশনাল, অ্যাডিশনাল সাবজেক্টের মতো। কেন? দেখো, ধুলোগুলো যেমন কি হয় হাওয়াতে, এই স্থানের ধুলো ওই স্থানে যায়, ওই স্থানের ধুলো এই স্থানে আসে। তার জন্য পৃথিবী মা তো কান্নাকাটি করে না। ঠিক সেরকম তোমার জীবনে কেউ আসবে, কেউ যাবে। যে আসলো তাকে নিয়ে হরিভজন করো, যে চলে যেতে চায় তাকে রাস্তা সাফ করে দাও, পরিষ্কার করে দাও। এটাও একটা সেবা। তোমার জীবনে সে থাকতে চাইছে না, জোর করে রেখো না। কি করবে তুমি? তুমি রাস্তা পরিষ্কার করে দাও, রাস্তা পরিষ্কার করে দাও। হ্যাঁ, তুমি এসেছিলে, যার আশা আছে সে যাবে। তুমি এসেছিলে তাই যাবে, এটাই নিয়ম। সুতরাং তাকে আটকে রেখো না, রাস্তা পরিষ্কার করে দাও। আবার যে আসবে তাকে নিয়ে হরিভজন করো, তাকে নিয়ে হরিভজন করো। আবার সে যখন চলে যেতে চাইবে তারও রাস্তা পরিষ্কার করে দাও, কিছু অসুবিধা নেই। কারণ কি, এটাই হচ্ছে ধ্রুব সত্য, যে আসে সে যায়। কাউকে ধরে রাখা, চিরকাল আঁকড়ে ধরে রাখা, এটা কিন্তু ভক্তিযোগের বিরোধী। এটাই। হ্যাঁ, তাহলে এখানে ভগবান কি বললেন? দদামি বুদ্ধি যোগম, অর্থাৎ আমি তাকে সেই বুদ্ধিটা প্রদান করি যার দ্বারা সে আমার কাছে ফিরে আসতে পারে। কিন্তু আদার্স মানুষদের ক্ষেত্রে কি হয়, তারা যেহেতু ভগবানের সঙ্গে যুক্ত নেই, তাই ভগবান তাদেরকে সেই বুদ্ধিটা প্রদান করেন না। সেই জন্য তারা এই সংসার চক্রে আসে যায়, আসে যায়। যাওয়া আসার মধ্যেই তাদের জীবনের গতি নির্ণীত হয়। সেই জন্য তারা কি হয়, আসা আর যাওয়ার মাঝখানে তারা কি হয়, এই সংসারের অশেষ ক্লেশ তারা ভোগ করে। এই সংসার যে অনিত্য অসুখম লোকম, এই অসুখকর জায়গার অসুখকর পরিস্থিতিগুলো, তাকে সেখানে থাকতে হয়, সেই পরিস্থিতির মধ্যে তাকে জীবনযাপন করতে হয়। তাহলে কি হয় না, ভক্তির সঙ্গে যুক্ত থাকা আর অভক্তির সঙ্গে যুক্ত থাকার মধ্যে পার্থক্য কি, এই শ্লোকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে। এটা তো তাহলে কি হলো এখানে না, তদামি বুদ্ধি যোগম তম ইয়েন মামু প্রজান্তিতে, অর্থাৎ যাতে করে সে আমাকে লাভ করতে পারে, আমার কাছে ফিরে আসতে পারে, সেই বুদ্ধিটা আমি তাকে প্রদান করি। সেই জন্য দেখো, সংসারে সবাই বুদ্ধিমান হলেও কিন্তু সবার বুদ্ধি সুন্দর নয়, এটুকু মনে রাখতে হবে। আর আমাদের প্রচেষ্টা কিন্তু থাকবে সেই বুদ্ধিটাকে সুন্দর করা। কারণ আমাদের বুদ্ধি আমাদের জীবনকে নির্ণয় করে, জীবনের গতিকে নির্ণয় করে। তার দ্বারাই নির্ণীত হয় আমাদের জীবনের গতি। এটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা পরের শ্লোকে যাব।